অনেকেই আপনি আপনার চাকরি নিয়ে হতাশ, যে চাকরিতে আপনার বেতন কম, আপনার সুযোগ সুবিধা কম, আপনার সামনের দিকে অগ্রসরের পথ কম, পদোন্নতির সুযোগ নাই, ইত্যাদি ইত্যাদি নানা অভিযোগ। আমি আপনাকে বলছি, দেখেন, গরিব রাষ্ট্র, ছোট্ট একটা দেশ, অনেকগুলো মানুষ, এরকম একটা রাষ্ট্রে এতগুলো মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন আপনি, এটাই তো অনেক কিছু। বেতন সেটা মুখ্য নয়। যদি একান্তই আপনার বেতনটা অত্যন্ত কম হয়, তবে আসুন বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করি। কি করবেন আপনি? আপনি মনে করেন অধিক শিক্ষিত, তাহলে চাকরি যদি আপনার বেশি ছোট হয়, তবে চাকরির পাশাপাশি অন্তত ৩-৪টা টিউশনি করতে পারেন। যদি একটা টিউশনি আপনার ৪,০০০ টাকা করেও হয়, ৩-৪-১২,০০০ টাকা। এই ১২,০০০ টাকা দিয়ে আপনি আপনার সংসারের যে বাসা ভাড়াটা আছে, অন্তত বাসা ভাড়া দিতে পারবেন, গ্যাস বিল দিতে পারবেন, কারেন্ট বিল দিতে পারবেন। যখন আপনার এই খরচটা সমাধা হয়ে যাবে আপনার টিউশনির মাধ্যমে, সেক্ষেত্রে আপনার বেতন দিয়ে বাকি খরচগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, নিজের বাচ্চাকে নিজে পড়াবেন, নিজের বাচ্চাকে অবশ্যই অবশ্যই সময় দিয়ে নিজে পড়ানোর চেষ্টা করবেন। এতে আপনার কিছু অর্থ সাশ্রয় হবে, পাশাপাশি যে বেতনটা পাবেন আয় বুঝে ব্যয় করবেন, পরকালের কথা স্মরণ করবেন, দেখবেন আপনার আর কোনো কষ্ট থাকবে না। আর একবার ভাবুন তো, চাকরিটা যদি আপনার না থাকে, কি হবে আপনার? পরের দিন আপনাকে আপনার কাছে আসছে যে লোকগুলো আসতেছে, পরের দিন কি সেই লোকগুলো আপনার কাছে আসবে? আজকে যারা সালাম দিচ্ছে কালকে তারা টিটকারি করবে। সো কর্মকে ভালোবাসুন। এই কর্মের মাধ্যমে আপনার পরিচয়। মানুষের জন্ম দুইবার, একবার প্রাকৃতিক ভাবে বিধাতার নিয়মে, আরেকবার কর্মের মাধ্যমে। সো যে কর্মই করি না কেন, আমরা কর্মকে ভালোবাসি, নিজের প্রতি খেয়াল রাখি। ধন্যবাদ সকলকে।